আসসালামু আলাইকুম, ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। তো আজকে আমরা কথা বলবো ওয়াইস এর অল্টারনেটিভ একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে। আপনারা যারা ইউকে তে কোম্পানি ফরমেশন করেছিলেন তারা জানেন যে ওয়াইস ওই সময়টাতে ব্যাপক জনপ্রিয় ছিল। তো সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় বাংলাদেশকে তারা সুন্দর মতো করে ব্যান করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যারা ইউজার তারা তো পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেই পারেন না। ইভেন যারা বিজনেস অ্যাকাউন্ট খুলতেছিলেন, অর্থাৎ যারা ইউকেতে কোম্পানি ফরমেশন করে বিজনেস অ্যাকাউন্ট খুলতেছিলেন, তাদেরকেও আসলে ওয়াইস বাঁশ দিয়ে রাখে দিছে। বিভিন্ন অজুহাতে ওয়াইস আসলে তাদের অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করে দিয়েছে, মাল্টি কারেন্সি যে অ্যাকাউন্টগুলো সেগুলা। তো আজকে আমরা ওয়াইসের একটা বেস্ট অল্টারনেটিভ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টেপ সেন্ট। আপনারা অনেকেই নাম শুনেছেন। তো টেপ সেন্ট যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার কোম্পানি যদি আপাতত ইউকেতে ফরমেশন করা থাকে, তাহলে আপনি টেপ সেন্টের যে ইউকে বিজনেস অ্যাকাউন্ট সেটা আপনি অনায়াসে পেয়ে যাবেন। তো এই বিষয়ে কথা বলবার আগে আপনি যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের একান্ত কাম্য। তো যাই হোক, কথা বলতেছিলাম টেপ বিজনেস অ্যাকাউন্ট নিয়ে। ফ্রিতে একটা ইউকে বিজনেস অ্যাকাউন্ট পাওয়ার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে টেপ সেন্ট বিজনেস অ্যাকাউন্ট। তো এই বিষয়ে আমরা কেন কথা বলতেছি, কারণ এটা বাংলাদেশিদের জন্য খুব ভালো একটা সার্ভিস নিয়ে এসেছে তারা। আপনারা জানেন যে টেপ সেন্টের আরও একটা লেটেস্ট অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে এনসেফ। তো এনসেফের বিষয়ে আমরা পরে কথা বলবো, কারণ এনসেফ অ্যাকাউন্ট খুলতে আপনাকে $10 পে করতে হয়, এবং বাংলাদেশ থেকে এই এনসেফের $10 যে পেমেন্ট সেটা সহজে দেওয়া যাচ্ছে না, এটা একটা ইস্যু। তো আমরা কথা বলতেছি টেপ সেন্টের বিজনেস অ্যাকাউন্ট নিয়ে। তো টেপ সেন্টের বিজনেস অ্যাকাউন্ট আপনি কেন ইউজ করবেন সেই বিষয়ে একটু আলোকপাত করে নেই। এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আপনার যদি কোম্পানি ফরমেশন করা থাকে তাহলে আপনি ইজিলি, অর্থাৎ কোনো প্রকার ঝামেলা ছাড়া এই টেপ সেন্ট অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টটা আপনি করতে পারবেন। জাস্ট শুধু আপনার ইউকে কোম্পানির যে ইনফরমেশন সেগুলো সাবমিট করতে হবে এবং আপনাকে সেলফি ভেরিফাই করতে হবে। তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে আমরা টেপ সেন্টের বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত। তো বেশি কথাবার্তা না বাড়িয়ে, আপনার যদি একটা ইউকে কোম্পানি ফরমেশন করা থাকে এবং টেপ সেন্ট বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি পেমেন্ট রিসিভ করতে চান, তাহলে দেখতে পারেন আজকের এই ভিডিওটি যে কিভাবে আমরা টেপ বিজনেস অ্যাকাউন্ট A to Z খুলতে পারি। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ওপেনিং থেকে একবারে ভেরিফিকেশন পর্যন্ত এই ভিডিওটাতে আমরা কভার করব। এবং এই টেপ সেন্টের সব থেকে একটা লিমিটেশন আগেই বলে রাখি, এটাতে শুধু জিবিপি অর্থাৎ পাউন্ডের অ্যাকাউন্ট দিবে, আপনি ইউরো বা ইউএসডি অ্যাকাউন্ট পাবেন না। আপাতত এটাই আপনি নেন, কেননা পাইওনিয়ারও, অর্থাৎ পাইওনিয়ারের পাশাও একটু তেল লাগে গেছে, কারণ তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়া খুবই ঝামেলা। বিজনেস থাকার পরও, অর্থাৎ ইউকেতে কোম্পানি ফরমেশন করার পরও তাদের তেল লাগে গেছে, তাদের অ্যাকাউন্ট সহজে পাওয়া যায় না। তো আপনি টেপ সেন্টে শিফট করেন। শিফট করার আগে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, এই আপনি শপিফাই, অ্যামাজন, ইভেন মানে ইউকের সব পেমেন্ট গেটওয়ে থেকে, অর্থাৎ সব পেমেন্ট প্রসেসরগুলো থেকে, স্ট্রাইপ থেকে আপনি টেপ সেন্টের যে বিজনেস অ্যাকাউন্ট সেটাতে আপনি টাকা অনায়াসে আনতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে টেপ সেন্টের বিজনেস অ্যাকাউন্ট কীভাবে আমরা খুলতে পারি চলুন আমরা সেই প্রসেসটা দেখি। সেই প্রসেসটা দেখার আগে আপনি যদি টেপ সেন্টে আমার বিজনেস রেফার লিঙ্ক ধরে যদি আপনি অ্যাকাউন্ট করেন, সেই ক্ষেত্রে কী হবে, আপনি $500 যখন বা 500 পাউন্ড যখন আপনি রিসিভ করবেন এবং উইথড্র করবেন, তখন আপনি 50 পাউন্ড কমিশন পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো বেশি কথা না বাড়িয়ে আপনি আমার রেফার লিঙ্ক ধরে চলুন, অ্যাকাউন্টটি সাইন আপ যে প্রক্রিয়া সেটা আমরা শেষ করব এবং বিশদ আলোচনা করব পরে টেপ সেন্টের বিষয়গুলো, ইনভয়েস বা আদার্স পেমেন্ট রিসিভিং যে শর্টকাট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। তো চলুন আমরা আমাদের টেপ সেন্টের বিজনেস অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা শুরু করি। এই হচ্ছে লিংক। এই লিংকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে, আগে $500 ছিল, এখন আপনি দেখুন যেটা $100, মানে দুইটা ট্রান্সফার আপনি 100 পাউন্ডের করলেই আপনি এই যে 50 পাউন্ড যে গিফট সেটা আপনি পেয়ে যাবেন। তো এইখানে আপনি আপনার ইমেলটা ইন করে দিলেই ইয়া হয়ে যাবে, মানে এখানে ইমেল দিতে পারেন কিংবা এখান থেকে সাইন আপ করুন এটাতেও দিতে পারেন। তো আমরা এখানে ডাইরেক্ট ইমেলটা দিচ্ছি, দিয়ে দেন ওপেন অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করতেছি। তো এখন দেখুন এখানে বিজনেস ট্রেডিং নেম, অর্থাৎ আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা ছিল সেই বিজনেস অ্যাকাউন্টের নাম, অর্থাৎ কোম্পানির নাম যেটা আমরা বলি, ইউকেতে যে কোম্পানি রেজিস্ট্রেশন করছেন সেই কোম্পানি নেমটা, যেমন এই যে কোম্পানি নেম, আমার এই যে কোম্পানি নেম, এই কোম্পানি নেমটা আমরা এইখানে দিব। দেন বিজনেস রেজিস্ট্রেশন কান্ট্রি, যেহেতু আমাদের এটা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে লিমিটেড কোম্পানি, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি।
নেয়ার পর এরপরে এই যে দেখুন অটোমেটিক্যালি আমাদের যে প্রোমো কোডটা সেটা চলে এসেছে। আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান সেই ক্ষেত্রে আপনি এই ডাইরেক্ট যে সাইন আপ পেজটা সেটা পাবেন না। এজন্য আপনি যে আমাদের এই প্রোমো কোডটা এটা আপনি পাবেন ভিডিও ডিসক্রিপশনে কিংবা আমাদের ওয়েবসাইটে যে আর্টিকেল সেখানেও পাবেন। এই কোডটা জেন 30232 এটা ইউজ করলে আপনি আমাদের যে কাঙ্ক্ষিত যে রেফারেল কমিশন সেটা আপনি পেয়ে যাবেন। তো আমরা একবারে নেক্সট বাটনে ক্লিক করতেছি। এখন এখানে আমাদের যে কোম্পানি ওনার অর্থাৎ কোম্পানির যেই নামের রেজিস্ট্রেশন তার নামটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো এখানে আমরা লিখতেছি এখানে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা। ইমেল এজ ইউজুয়াল যেটা ছিল সেটাই আছে। এখন আমরা যেটি করব সেটা আছে এখানে পাসওয়ার্ড সেট করব একটা 14 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা একটা মানে বিশাল বিজিগিজি অবস্থা আর কি। এটা আমার পার্সোনালি খুব বিরক্ত লেগেছে। 8 ডিজিট 10 ডিজিট ঠিক ছিল। 14 ক্যারেক্টার এটা আসলে কপি পেস্ট করা ছাড়া উপায় নেই। আমি একটা কপি পেস্ট করে দিলাম আর কি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার একটা ইউকে ফোন নাম্বার লাগবে। এই ফোন নাম্বারটা আপনি কিনতে পারেন। এটা ভার্চুয়াল নাম্বার কিনতে পারেন এই যে ভাইকি বা নেক্সটমো এগুলা থেকে এখান থেকে। এখন ভাইকিতে অনেক দাম ইউকে ফোন নাম্বারের। এখন অনেক দাম। এটা তো আপনি এখান থেকেও কিনতে পারেন কিংবা নেক্সটমো এদের থেকেও কিনতে পারেন আপনার ইচ্ছা। তো একটা ইউকে নাম্বার হলে আপনার হয়ে যাবে। তো ইউকে নাম্বার আমাদের লাগে কারণ আমরা পেপাল টেপাল যখন খুলতে চাই তখন লাগে। তো এখানে দেখুন ইউকে নাম্বার ছাড়াও আপনি অন্যান্য দেশের নাম্বার এখানে ইউজ করতে পারবেন। শুধু বাংলাদেশি নাম্বার নাই আর কি। দেখেন ইন্ডিয়া এখানে লিস্টে মানে এরা চলে আসছে কিন্তু আমরা আসতে পারিনি। তো যাই হোক এখন এখান থেকে আমি এটা ফ্রান্সের নাম্বার আছে আমার কাছে তো আমি এটা ফ্রান্সের নাম্বার ইউজ করব। আমার আপাতত ইউকে নাম্বার নাই। এই যে এই নাম্বারটা হচ্ছে আমার ফ্রান্সের নাম্বার। তো এই নাম্বারটা আমি ইউজ করব। এরপরে আমরা যেটা করব সেটা আছে নেক্সট বাটনে ক্লিক করে দেবো আর কোনো কাজ নেই। এখানে 3টা স্টেপ। এখন যেটা করছে সেটা হচ্ছে যে এখানে আমাদের ইমেইলে একটা কোড গেছে এই কোডটা আমাদেরকে মানে এখানে বসাইতে হবে। তো জিমেইলে ঢুকি এই যে ট্যাপ সেন্ড এরা আমার একটা এই যে মেইলে একটা কোড চলে আসছে এই কোডটা আমি কপি করলাম দিয়ে ওকে দেন কনফার্ম। কোডটা দেওয়ার সাথে সাথে আমাদের এই যে ইমেলটা ভেরিফাই হয়ে গেল। এখন আমরা গো টু লগ ইন এই বাটনে ক্লিক করব। এজ ইউজুয়াল আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এখানে চলে এসেছে কারণ আমি এটা ব্রাউজারে সেভ করে দিয়েছিলাম যার জন্য এটা এখানে চলে আসে। না হলে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেন সাইন ইন করতে হতো। তো সাইন ইন করার সাথে সাথে যেটা একটা কাহিনী হবে সেটা আগে দেখি। ওকে ডিরেক্ট আমাদের এই ড্যাশবোর্ডে নিয়ে এসেছে সাইন ইন করার সাথে সাথে। প্রথমে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ঠিক আছে। তো ফোন নাম্বার ভেরিফিকেশনে ক্লিক করলাম। তো এটা আমরা হোয়াটসঅ্যাপে নিব তাহলে আমাদের কোডগুলো হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি চলে আসে। এসএমএস এ আসতে অনেক দেরি লাগে। তো কনফার্ম 1485 এই হচ্ছে মূলত আমাদের কোড। বাস এখন আমরা কন্টিনিউ টু বিজনেস ভেরিফিকেশন এখানে ক্লিক করব। এখন আমাদের কাজ হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের এখানে 6টা স্টেপ আছে। এইখানে মূলত আমাদের সব স্টেপগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে আপনাকে কান্ট্রি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে যেহেতু আমরা প্রথমেই কান্ট্রি সিলেক্ট করে দিয়েছিলাম। দেন হচ্ছে বিজনেস নেম আমাদের যে কোম্পানি নেম সেটা আমরা এখানে সার্চ করব। এটা মানে ইয়ার ডাইরেক্টরি থেকে অর্থাৎ ইউকে কোম্পানির ডাইরেক্টরি থেকে এটা অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট করে নেবে যে আমাদের কোম্পানিটা এটা হয় কি না। আমরা এখান থেকে দেখতে পাবো এই যে আমাদের কোম্পানির যে সার্টিফিকেট সেটা সার্টিফিকেট থেকে আমরা এখানে কোম্পানির ফাইন্ড ইউর বিজনেস এক্সাম্পল এটা আমরা দিয়ে দিলাম বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার এই সব কিছু দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দেব। ওকে তো এখানে একটা ঝামেলা আছে টেক্সট আইডি। তো টেক্সট আইডি আমাদের নাই আমাদের এটা দরকারও নাই। এখন আপাতত বাই ডিফল্ট আমি বলছি যে কোম্পানি হাউস থেকে অটোমেটিক্যালি এরা আমাদের যে অ্যাড্রেসটা সেটা ডিটেক্ট করে নিছে। জাস্ট আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব।
আমাদের এইভাবে 6টা ধাপ এখানে কমপ্লিট করতে হবে। তো আমরা আসলে কি ধরনের বিজনেস করি সেটা আমাদেরকে এখানে ডিসক্রাইব করতে হবে। তো ওই এটা আমি শর্টে লিখে দিলাম জাস্ট আপনাদের বোঝার জন্য। ডিপলি আপনি একটা ব্রিফ করবেন যেন আপনি এই অ্যাকাউন্টটা অর্থাৎ আপনার কোম্পানি কি পারপাস তৈরি করছেন আপনি জানেন, সেটা আপনি এখানে লিখবেন। তাহলে TapTapSend এরা বুঝতে পারবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন বা আপনি কি করেন। তো আমার রেভিনিউ আপাতত 2,50,000-এর নিচে। দেন হচ্ছে 1 থেকে 10 জন কাজ করে। হোয়াট ইজ প্রাইমারি ওপেনিং, আমরা কি জন্য আসলে এইটাতে অ্যাকাউন্ট করতেছি, কি পারপাসে সেটা আমাদের বলতেছে যে পেইং, আমরা পেইং না, আমরা আমরা ইয়াও করব অর্থাৎ স্যালারিও পে করব আমাদের এমপ্লয়ীদের, সমস্যা নেই। হাউ মাচ মান্থলি ট্রান্সফার আমাদের 500 থেকে 2500 দিয়ে রাখি আপাতত। তারপরে ডাজ ইউর বিজনেস হ্যাভ অনলাইন প্রিফারেন্স? ইয়েস, আমাদের একটা ওয়েবসাইট আছে। আপনার সব থেকে বেটার কি জানেন, আপনার বিজনেসের একটা ওয়েবসাইট থাকা। তাহলে কি হয়, একটা বিজনেস ওয়েবসাইট থাকলে আপনি অত কিছু বলতে হয় না আপনার, কারণ আপনার ওয়েবসাইটেই সব কিছু মেনশন করা থাকে। যখন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পালা আসে তখন কিন্তু ওরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য ওরা কিন্তু আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করে, ঠিক আছে? তো আমরা কোন কোন কান্ট্রিতে আপাতত সার্ভিস দিচ্ছি সেটা আমাদের এখন মানে দিতে হবে। ইউএসএ তো এইভাবে হয় না, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা, দেন আমরা দিচ্ছি জার্মানিতে। বাংলাদেশ আছে নাকি? ওকে, অস্ট্রেলিয়া, ইটালি, ফ্রান্স। ওকে, আপাতত এগুলা দেশে আমরা সার্ভিস দিচ্ছি বা আমাদের এগুলাতে ক্লায়েন্ট আছে। তারপরে আমাদের আছে সিলেক্ট ইউর এন্টিটি টাইপ। তো আমরা আছে পাবলিক লিমিটেড কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানি। আমাদের এইখানে যখন আপনি কোম্পানি খুলছেন না, তখন আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনি আসলে কি ধরনের কোম্পানি, ঠিক আছে? এই যে এখানে দেখুন প্রাইভেট লিমিটেড বাই শেয়ার। তো আমরা এখান থেকে প্রাইভেট লিমিটেড, এই যে প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, এটা সিলেক্ট করে দেব। দেন সেভ এন্ড কন্টিনিউ। এখানে আমাদেরকে বলছে যে একটা পার্সন অ্যাড করতে যার 100 মানে কে শেয়ার আছে। আসলে আমরা এর আগে দেখছিলাম যে যখন ওয়াইস টয়েস খুলি তখন আপনারা জানেন যে ওখানে দেওয়া হয় যে কোন পার্সনটা আসলে সিগনিফিকেন্ট কন্ট্রোল, অর্থাৎ কে এই কোম্পানিটাকে কন্ট্রোল করতেছে। তো বাই ডিফল্ট এটা অ্যাকাউন্ট ওনার ও নিয়ে চলে এসেছে, কারণ ইউকে ডাইরেক্টরি থেকে, কোম্পানি ডাইরেক্টরি থেকে। তো আমরা জাস্ট খালি অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। এই যে অ্যাড বাটনে ক্লিক করতেছি, এখানে সবকিছু দেওয়া আছে। আমরা এখানে খালি জাস্ট করে দিব যে এটা হচ্ছে 100% শেয়ার হোল্ড করে হয়, ঠিক আছে? ডেট অফ বার্থ আমাদের দরকার নেই, অপশনাল। ইমেল টিমেল যা আছে অ্যাড পারসন। ওকে, এই যে দেখুন অ্যাড হয়ে গেল, আর কোনো কেচাল নেই। এখন আমরা এটাতে সেভ এন্ড কন্টিনিউ করে দেব। এখন এখানে আপনার বলতেছে যে এই যে কোম্পানির মালিক, এই 5 নাম্বারে বলতেছে যে এই কোম্পানির মালিক কি অন্য কোনো কোম্পানি হোল্ড করে কিনা, ইনার আর অন্য কোনো কোম্পানির সাথে রিলেশন আছে কিনা। তো আমাদের আলাদা কোনো রিলেশন নেই, যার জন্য আমরা কোনো কথা না বাড়িয়ে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এখন এখানে আপনি সব কিছু দেখতে পাবেন যে কোম্পানির ইনফরমেশন, কারণ এই ডাটাটাই আপনার সাবমিট হবে এই যে TapTapSend-এর বিজনেস প্রোফাইলে। আমরা সব কিছু দেখতেছি, যে এখানে দেখুন যে সব কিছু আপনারা দেখতে পাবেন। আমরা একবারে লাস্ট স্টেজে আছি 7 নাম্বারে। তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আছে, সব কিছু আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ, সব কিছু ঠিক থাকলে আমরা জাস্ট সাবমিট করে দেব। আমাদের আপাতত আর কোনো কাজ নেই। এই যে কোম্পানি প্রোফাইলটা আমরা সাবমিট করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন দেখুন আমাদের এখানে 3টা স্টেপ ছিল। প্রথমে আমরা ভেরিফাই করলাম হচ্ছে আমাদের ফোন নাম্বার, দেন ভেরিফাই করছি বিজনেস ডকুমেন্টগুলো সাবমিট করছি। এখন আমাদের কি করতে হবে, যে কমপ্লিট ইনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করলে, আমি একটু দেখাই দিই, আমি এটা পরে করব, কারণ এই যে জাস্ট আপনাকে সেলফি ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলাম আবার,
একটু করি, এই যে এখানে দেখুন যে আইডি ভেরিফাই করতে হবে, সেলফি ভেরিফাই করতে হবে, আর একটা আপলোড প্রুফ অফ পার্সোনাল যে ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা আমি বলছিলাম সেই ব্যাংক স্টেটমেন্টটা এখানে লাগবে। ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট আপনি যে কোনো ব্যাংকের অনলাইন কপি দিতে পারেন। আর আপনার যদি পাসপোর্ট থাকে এবং ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি প্রথমে পাসপোর্টটা ভেরিফাই করবেন, দেন ড্রাইভিং লাইসেন্সটা আপলোড করে দিলে আপনার অ্যাড্রেসও ভেরিফাই হয়ে যাবে। তো এইটাই হচ্ছে প্রসেস। তো এটা যখন আপনি সাবমিট করে দিবেন, সাবমিট করার পর 24 ঘন্টার মধ্যে ওরা আপনাকে মেইলে জানাবে যে আপনার অ্যাকাউন্টের কি অবস্থা। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, কারণ এখন রাত বাজে 2:30-3টা, এখন এটা ভেরিফাই করা সম্ভব না, এটা কালকে করতে হবে। তো এটা হচ্ছে প্রসেস আর কি, যে আপনার এই ভিডিও কিভাবে আপনি আইডি ভেরিফাই করবেন এবং ব্যাংক স্টেটমেন্ট আপনি ইজিলি আপনার ব্যাংকের ইয়া থেকে নিতে পারেন। আর যদি আপনার সত্যি কথা বলতে আপনি যদি এই প্রবলেম ফেস করেন এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে টেপটেপ বিজনেস অ্যাকাউন্টের, এবং আপনি যদি আমার রেফারে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি নক করবেন, আমি আপনার অ্যাকাউন্ট সাইন আপ করে দেবো, কোনো প্রকার ঝামেলা নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, তো এই এই যখন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, তখন আপনার এই যে সাইটের যে ব্যাপার স্যাপার এগুলো সব অ্যাক্টিভ হবে। আমি একটা অ্যাক্টিভ অ্যাকাউন্টে এখন আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন দেখি। তখন আপনার অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনি এরকম একটা মেইল পাবেন যে কংগ্রেচুলেশন, এই যে কংগ্রেচুলেশন ট্যাপট্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড। ঠিক আছে, এরকম একটা মেইল পাবেন। এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রুভড অ্যাকাউন্ট। এই যে এখানে দেখাচ্ছে যে বিজনেস ভেরিফাইড, এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই করছি, বিজনেস ভেরিফাই করছি, এখন আমরা টাকা সেন্ড করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এটাতে যখন বিজনেস অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনি এই যে ব্যাংক ডিটেলস অর্থাৎ জিবিপি পাউন্ড অ্যাকাউন্ট এটা আপনি পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করলে আপনি আপনার টোটাল ব্যাংক যে ডিটেলস সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে হিসাব কিতাব। আরেকটা আহ, ইয়া এখানে আরেকটা কথা বলি, এগুলা কিন্তু এই যে আমি এখানে এই যে দেখুন, এখানে আমি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট এটা অ্যাড করে রাখছি। তো এখানে দেখুন অ্যাড ওয়ালেট, এখানেও ক্লিক করে আপনি ওয়ালেট আপাতত এগুলা অ্যাড করে রাখতে পারবেন। আমার কি মনে হয় জানেন, এরা জাস্ট ইউকে অ্যাকাউন্টটা শুরু করছে, যে অ্যাড করার সাথে সাথে অ্যাড হয়ে গেছে, এই যে ইউরোটা অ্যাড হয়ে গেছে, এগুলো আসবে। এই এরা তো আর এই শুধু জিবিপি অ্যাকাউন্টটা নিয়েই বসে থাকবে না, এরা ইউরো ইউএসডি এগুলো অ্যাকাউন্টও নিয়ে আসবে। যেমন এনসেপ যেরকম করছিল, এনসেপ এখন ইউরো অ্যাকাউন্ট নিয়ে আসছে। তো এরকম ব্যাপার স্যাপার আর কি। তবে এনসেপের ইউরো অ্যাকাউন্ট কিন্তু ফ্রি না, ওটাতে $2 পে করতে হয়, তখন এটা অ্যাক্টিভ করে ওরা। তো এরকম এগুলো কিন্তু এই বিজনেস ডট টেপটেপ সেন্টার যে বিষয়, অর্থাৎ টেপটেপ সেন্টার যে বিজনেস অ্যাকাউন্ট, এরাও কিন্তু সেম কাজটাই করবে। এরা কিন্তু আস্তে আস্তে সব কিছু আপডেট করবে, হয়তোবা কার্ড টার্ড যে ফিচার ফাংশনালিটি সেগুলো আনবে। এখন আমরা ইনভয়েস ক্রিয়েট করতে পারবো, বাট ইনভয়েসে তেমন কিছু যায় না। ইনভয়েস যখন ক্রিয়েট করে সেন্ড করি আমরা, তখন জাস্ট শুধু এই ব্যাংক ডিটেলসটা পাই উনি, অর্থাৎ ওনাকে ব্যাংকেই পে করতে হবে এরকম থাকে। যেমন পেপালের ইনভয়েসে ক্লিক করে পে করা যায়, ওয়াইসের ইনভয়েসে ক্লিক করে পে করা যায়, স্ট্রাইপের ইনভয়েসে ক্লিক করে পে করা যায়, বাট এই ট্যাপ সেন্টার ইনভয়েসে আপাতত কোনো ক্লিক করে কার্ড বাট দিয়ে পে করতে পারবে না। ওখানে জাস্ট ব্যাংক ডিটেলসটা থাকে, ওটা কপি পেস্ট করে ওনাকে পে করতে হবে ব্যাংকের মাধ্যমে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আশা করি আপনার এই টেপ সেন্টার যে বিজনেস অ্যাকাউন্ট সেটা আপনি আপনার কোম্পানির মাধ্যমে ইজিলি ভেরিফাই করতে পারবেন। ভিডিওটা লং হয়ে গেছে, তারপরেও বলি, এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, তো আপনি যদি সাইন আপ প্রক্রিয়া নিয়ে কোনো ভেজাল না হয় আপনার, তাহলে আপনি অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনার যে অ্যাকাউন্টটা সেটা খুলে দিব। আশা করি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং বুঝে এসেছে যে কিভাবে আপনি আপনার ইউকে লিমিটেড কোম্পানির মাধ্যমে টেপটেপ সেন্টার একটি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাজেও এসেছে। যদি অ্যাকচুয়ালি আমার এই কথাবার্তা আপনার উপকারে আসে, তাহলে আপনি আবার আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন, ভিডিও লাইক করতে পারেন, কোনো কিছু জানাতে লিখতে বলবেন না, আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন তাদের সাথে যাদের ইউকেতে কোম্পানি ফরমেশন করা আছে, বাট বিভিন্ন কারণে তারা ইউকের যে বিজনেস অ্যাকাউন্টগুলো অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো পাচ্ছে না তাদের সাথে। তো কথা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।